হ্যালো স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা করব। প্রথম বিষয়টি হলো যে তোমাদের কলেজ অ্যাডমিশনের লাস্ট ডেট কবে। যদি তোমাদের 15 তারিখ লাস্ট ডেট হয় তাহলে তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। এবং সব থেকে বড় প্রশ্ন হলো যে ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে পেয়ে যাবে। তো প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো যে যাদের এখনো অ্যাপ্লাই করা হয়নি, তোমাদের কিন্তু 15 তারিখ জুলাইয়ের লাস্ট ডেট তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন। তো যারা এখনো পর্যন্ত বাকি আছো, যারা কলেজে অ্যাডমিশন ভর্তি হব না হব না এইরকম সংশয়ের মধ্যে আছো, যদি তোমাদের মনে হয় বা মনস্থির হয় যে আমি কলেজে অ্যাডমিশন নেব, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দাও দ্রুত। 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এই গেল তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট। তো এবারে নেক্সট প্রশ্ন হলো যে 15 জুলাই যদি লাস্ট ডেট হয় তাহলে আমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, বা আমাদের অনলাইনে যে আমরা অ্যাডমিশন নেবো তাহলে কত তারিখে। এই সমস্ত বিষয় নিয়ে এখন নোটিফিকেশন আপলোড হয়নি। তো যদি আপলোড হয়ে যায় অবশ্যই তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসব। তো আশা করা যায় 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তো এই বিষয় নিয়ে আজকের বলার ছিল। আর নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে ওবিসি সংক্রান্ত যে বিষয়। অনেকে ভাবছো যে আমি তো ওবিসি এর জন্য অ্যাপ্লাই করেছি, অনেকে আছো যে ওবিসি বির জন্য অ্যাপ্লাই করেছি। তো তোমরা প্রত্যেকে জানো যে কিছু ওবিসির সাবকাস্ট ক্যান্সেল হয়েছে, যেটা মহামান্য আদালতের মানে অধীনস্থ রয়েছে। এখন ফাইনাল কিছু সিদ্ধান্ত আসেনি। তো কিন্তু একটা বিষয় প্রশ্ন হলো যে যারা 2010 সালের পরে ওবিসি সার্টিফিকেট হাতে পেয়েছে প্রত্যেকের সার্টিফিকেট কি ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে? প্রশ্ন হলো কিন্তু না। 2010 সালের আগে 2010 সালের আগে যে 66 বা 66টি সাবকাস্ট অ্যাড ছিল ওবিসির আওতায়, তাদের কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হবে না। কারণ তারা 2010 কেন, তারা যদি 2020, 25, 24 যখনই হোক না কেন সে সার্টিফিকেট অ্যাপ্লাই করে যদি সার্টিফিকেট হাতে পেয়ে যায় তাহলে কিন্তু সেই সার্টিফিকেট ভ্যালিড, এটা কিন্তু বলে দিয়েছে মহামান্য আদালত। কেন বললাম বিষয়টি, যে সবার মধ্যে সংশয় হচ্ছে একটা বিষয় যে 2010 সালের পরে সবার সার্টিফিকেট ক্যান্সেল, কিন্তু না। 2010 সালের আগে পর্যন্ত যাদের সাবকাস্ট গুলো ওবিসির আওতাধীন ছিল তাদের কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেট যখনই খুশি অ্যাপ্লাই করে কিন্তু সার্টিফিকেট হাতে পেতে পারে। কিন্তু 2010 সালের পরে যে সাবকাস্টগুলি 2010 সালের পরে যে সাবকাস্টগুলি অ্যাড হয়েছে নতুন ভাবে, সেইগুলোর উপরে কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে। 2010 সালের পরে নতুন যে মানে সাবকাস্টগুলি অ্যাড হয়েছে তার উপরে সমস্যা হয়েছে, বা তার উপরে কিন্তু মহামান্য আদালতে কিন্তু বিষয়টি বিচারাধীনের মধ্যে রয়েছে। এই বিষয়টি এখন সিদ্ধান্ত বা সমস্যার সমাধান হয়নি। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে, বা কি রেজাল্ট বা ফলাফল আসে যে এটা বাতিল হবে না থাকবে সে সংক্রান্ত বিষয় আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো বা জানিয়ে দেবো। তো তোমরা আশা করি তাহলে বিষয়টি বুঝতে পেরেছো যে 2010 সালের আগে যে সমস্ত টাইটেল ওবিসি বা সাবকাস্ট ওবিসির আওতাধীন ছিল সেই সমস্ত ক্যান্ডিডেট বা সেই সমস্ত সাবকাস্টের যে সমস্ত ক্যান্ডিডেট গুলো আছে তারা যখন খুশি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করে যদি ওবিসি সার্টিফিকেট পেয়ে যায় সমস্ত ভ্যালিড। বারবার আমি বলছি 2010 সালের আগে যে সাবকাস্ট গুলো ওবিসির আওতাধীনে অ্যাড ছিল আর 2010 সালের পরে নতুন করে যেগুলো অ্যাড হয়েছে তার উপরেই কিন্তু সমস্যাটি সৃষ্টি হয়েছে। আশা করি এই কিছুদিনের মধ্যে তোমাদের এই সমাধান তোমরা পেয়ে যাবে। তাহলে বিষয়টি তোমরা বুঝতে পারলে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে।